এই কাহিনীর মধ্যে এমন একটা পৃথিবী দেখানো হয়েছে যেখানে মানুষ এবং মনস্টার যেমন ভ্যাম্পায়ার্স, এয়ারউলভস, ডাইনি এরকম ধরনের অন্যান্য জীব একসাথে বসবাস করে। তবে বেশিরভাগ মানুষ এই মনস্টারদের থেকে দূরে থাকে, কারণ এইসব মনস্টারদের আউটকাস্ট বলা হয় এবং এই আউটকাস্টরা মানুষদের কখনোই ভালো চায় না। গল্পের শুরুতে একটা স্কুলকে দেখানো হয়, যেখানে এই গল্পের প্রধান চরিত্র ওয়েন্সডেকে দেখা যায়। ওয়েন্সডে ছিল খুবই চালাক এবং বুদ্ধিমান একটা মেয়ে, তবে তার হৃদয় ছিল পাথরের মতন, মানে তার মধ্যে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা এসব কিছুই ছিল না, এবং তার আচরণও ছিল খুব অদ্ভুত। এজন্য স্কুলের অন্যান্য স্টুডেন্টরা তাকে অশুভ মনে করত। ওয়েন্সডে লকারের মধ্য থেকে তার ছোট ভাইয়ের শব্দ শুনতে পায়। আসলে তার ছোট ভাইকে কয়েকটা বদমাশ ছেলে মিলে এই লকারের মধ্যে আটকে রেখেছিল, কিন্তু তার ভাই জানতো না যে সেই ছেলেগুলো কারা ছিল। ভাইকে ছাড়ানোর জন্য ওয়েন্সডে তার হাতের দড়ি খুলতে যায়, আর তখনই তার ভাইয়ের হাতের সাথে তার হাতের স্পর্শ হয় এবং ওয়েন্সডে তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা দেখতে পায়। সে দেখে কয়েকটা ছেলে মিলে তার ভাইকে জোর করে দড়ি দিয়ে বেঁধে লকারের মধ্যে আটকে রাখছে। আসলে কিছুদিন ধরেই ওয়েন্সডে যখনই কিছু স্পর্শ করছে, সেই জিনিসের অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান দেখতে পাচ্ছিল। তবে সে এই কথা এখনো পর্যন্ত কাউকে বলেনি। ওয়েন্সডে ছেলেগুলোর ওপর প্রচণ্ড রেগে যায়। সে প্রতিশোধ নেওয়ার জন্য সুইমিং পুলের কাছে যায়, যেখানে ছেলেগুলো সাঁতার কাটছিল। তারা সবাই ওয়েন্সডেকে দেখে মজা করে হাসতে থাকে, কিন্তু তারা এটা বুঝতে পারে না ওয়েন্সডে তাদের সাথে এক ভয়ানক মজা করতে এসেছে। সে তার সাথে করে রক্তচোষা ফিরানা মাছ নিয়ে এসেছিল, আর এই মাছগুলো সে পুলের মধ্যে ছেড়ে দেয়। এর ফলে মাছগুলো পুলে থাকা সমস্ত ছেলেদের কামড়িয়ে রক্তাক্ত করে দেয়, এবং এই রক্তাক্ত দৃশ্য দেখে ওয়েন্সডে প্রচণ্ড আনন্দ পায়।